ওরে নবীর উম্মতের দল, কেন আজকে আমরা নবীর তরিকাগুলো সঠিকভাবে মানতে পারি না? কারণটা কি? অবশ্যই একটা কারণ আছে। আজকে আমরা নবীর হুকুমগুলি সঠিকভাবে মানতে পারি না, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানতে পারি না। কারণটা হলো আমি এমন লোকের বন্ধু বানাইছি, আমি এমন লোকের বান্ধবী বানাইছি, যেই বন্ধু যেই বান্ধবী গায়কা নায়কাদের পোশাক পরিধান করে, যেই সমস্ত বন্ধুরা ইহুদি নাসারাদের পোশাক পরিধান করে, আমিও তাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে ইহুদি নাসারাদের পোশাক পছন্দ করি, গায়কা নায়কাদের পোশাক পছন্দ করি। এই জন্য বিশ্ব নবীর পোশাক আমার কাছে ভালো লাগে না, বিশ্ব নবীর বিধিবিধান আমার কাছে ভালো লাগে না। এই জন্য আল্লামা রুমি বলেন, ইয়ারে ইয়াগার ইয়ার নাবাসদ, ইয়ারে ইয়াগার ইয়ার নাবাসদ, ইয়ারে হারগেজ ইয়ারে মিস, ইয়ারে ইয়াগার ইয়ার নাবাসদ, ইয়ারে হারগেজ ইয়ারে মিস, গুল আগার খুশবু না দারন কবেলে গুলজারে নিস, গুল আগার খুশবু না দারন কবেলে গুলজারে নিস। ও দুনিয়ার মানুষ, এমন লোকেরে বন্ধু বানায়, ও আমার মা বোনেরা এমন লোকেরে বান্ধবী বানায়, যাকে বন্ধু বানাইলে, যাকে বান্ধবী বানাইলে আমার আল্লাহর নবীর বিধান পাওয়া যায়, যাকে বন্ধু বানাইলে আমার আল্লাহর তরিকা পাওয়া যায়, যার ভিতরে আল্লাহর হুকুম আছে, যার ভিতরে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে, এমন লোকেরে বন্ধু বানায়, এমন লোকে বান্ধবী বানায়। যদি তাদেরকে বন্ধু বানাইতে পারো, বান্ধবী বানাইতে পারো, আর এইভাবে তুমি আমল করতে করতে কবরে যাইতে পারো, আমার মনে হয় কবরে যাইতে দেরি হবে রে, আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিতে দেরি করবে না। এই জন্য আল্লামা রুমি বলেন, সুহবতে সলে তুরা সলে কুনাদ, সুহবতে সলে তুরা সলে কুনান, সুহবতে তলে তুরা তলে কুনান, মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আমি যাদেরকে আজকে দুনিয়ার জমিনে বন্ধু বানাইছি, যাদের পোশাক আমার কাছে পছন্দ লাগছে, যাদের চরিত্র আমার কাছে পছন্দ লাগছে, তাদের পোশাকগুলি আজকে আমি পরি, আমার হাসরের ময়দানে তার সাথে হাসর হবে। ও আমার যুবক বন্ধুরা, তোমাদের কাছে বিশ্ব নবীর পোশাক পছন্দ লাগে না, তোমার কাছে হযরতে আবু বকরের পোশাক পছন্দ লাগে না, তোমার কাছে হযরতে উমরের পোশাক পছন্দ লাগে না, তোমার কাছে নিউমার এবং মেসির পোশাক তোমার পছন্দ লাগে। ও মা, তোমার কাছে আম্মা জান হযরতে খাদিজার পোশাক পছন্দ লাগে না, তোমার কাছে খাদিজাতুল কুবরার পোশাক পছন্দ লাগে না, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক তোমার কাছে পছন্দ লাগে না, তোমার কাছে নায়িকা গায়িকাদের পোশাক পছন্দ লাগে। কারণ বনের জঙ্গলের বন জঙ্গলের পশু পাখি আমার নবীকে চিনল, জঙ্গলের পশু পাখি আমার নবীকে চিনল, বনের হরিণ আমার নবীকে চিনল, নদীর মাছ আমার নবীকে চিনল, গাছে আমার নবীকে চিনল, কিন্তু উম্মত হইয়া আমরা নবীকে চিনতে পারি না। একদিন আবু জেহেল বিশ্ব নবীর দরবারে হাজির, বলতেছে, বাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, ওই যে তোমার সামনে গাছটা দেখা যা দাঁড়ানো, ওই গাছটাকে বলো তোমার কাছে যেন আসতে পারে, তোমার কাছে যেন গাছটা চলে আসে। নবীজি গাছের দিকে ইশারা কইরা যখন ইঙ্গিত দিলেন, গাছটা আস্তে আস্তে হেঁটে হেঁটে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আয়েশা বিশ্ব নবীর দরবারে হাজির হইয়া ওই গাছটাকে সমস্ত ডালপালাগুলি ঝুঁকায়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে রইল। ও আমার যুবক বন্ধুরা, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, ও মা তুমি নবীর আশেক দাবি করো, নবীর পাগল উম্মত দাবি করো, কিন্তু তুমি আমার নবীকে চিনলা না। আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা,
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নবী, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নবী। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। বলি না, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ও আমার যুবক বন্ধুরা, আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে যে সমস্ত নিয়ামত দান করলেন, যে সমস্ত আমার আল্লাহর হুকুম দান করলেন, বিধিবিধান দিলেন, ওই বিধান যেহেতু মানি না, নবীর তরিকা মতো মানতে রাজি না, মানি না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে এত দামি দামি নিয়ামত দিলাম, এত দামি দামি নিয়ামত দেওয়ার পরও এত দামি দামি নিয়ামত বক্ষণ কইরা আমার গোলামি করো না। আমার আল্লাহ যদি আমার আপনার প্রতি নারাজ হইয়া আল্লাহ যদি জিবরাইল আজরাইলকে পাঠায়, যাও আজরাইল, আমার বান্দা আমার বান্দি আমার এত দামি দামি নিয়ামত ব্যবহার করে আমার গোলামি করে না, আমার আল্লাহ চাইলে চোখের পলকটা দেওয়ার আগে আগে আমার দেহ থেকে রুহটা বাহির করিয়া লাশ বানায়া দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে চোখের পলকটা দেওয়ার আগে আপনার দেহ থেকে রুহ বাহির করিয়া লাশ বানায়া দিতে পারে। দেখছেন না, গত শুক্রবারে জুমার আগে দিয়া একটু মাত্র ধাক্কা দিয়েছে, সমস্ত বিশ্বকে নাড়াচাড়া দিয়া ফেলেছে। আমার আল্লাহ বুঝাইতেছে, হে বান্দা বান্দি সাবধান, সতর্ক হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা কিন্তু কমে নাই। এই জন্য আমি যদি ইচ্ছা করি, আমার জমিন ব্যবহার করলা, আমার আকাশ ব্যবহার করলা, আমার বাতাস ব্যবহার করলা, আমার গোলামি করলা না, আমি ইচ্ছা করলে তোমার চোখের পলকটা দেওয়ার আগে আগে তোমাকে আমি লাশ বানায়া দিতে পারি। চোখের এই পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমার নামে মসজিদের মাইকে, হবে এলান তোমার নামে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার আল্লাহ চাইলে একটা মুহূর্তের ভিতরে আমার হায়াতের গড়িটা বন্ধ করে দিতে পারে। এই জন্য বন্ধু বুঝতে হবে, আমার আল্লাহ দয়া করে হায়াতের গড়িটুকু চালু রেখেছেন আমার আল্লাহর বিধানগুলো মানার জন্য। আমার আল্লাহ এমন একটা নবীর উম্মত বানাইছে, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার সাথে সম্পর্ক করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো, আমার বন্ধুকে সম্পর্ক বানাও। আমার বন্ধুকে যখন ভালোবাসবা, আমারই ভালোবাসা হবে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভালোবাসা যদি পাইতে চাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসলে আমার ভালোবাসা হবে। আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব, আমার নাম গফফার এবং গফুর। এই জন্য আমার বন্ধুরা, আমরা যদি আমাদের নবীর বিধানগুলো সঠিক করে মানতে পারি, আমরা যদি নবীর তরিকায় চলতে পারি, কবরে যাইতে দেরি হবে গো, আমার আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। আমাদের নবী কেমন দামি নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। একদিন হযরতে জিবরাইল আসছেন, জিবরাইল বিশ্ব নবীর দরবারে বৈশা কথা বলতেছে। নবী আমার জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে জিবরাইল, তোমার বয়স কত রে জিবরাইল? জিবরাইল বললেন, নবী গো, আমার বয়সটা কত আমার জানা নাই,
তবে একটা আমার নিশানা জানা আছে। নিশানাটা হলো, আমাকে যখন আমার আল্লাহ দুনিয়াতে বানাইলেন, আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে দেখলাম পূর্ব আকাশের মধ্যে একটা তারকা উদিত হয়। ওই তারকাটা যখন উদিত হইতো আকাশের মধ্যে, ওই তারকাটা উদিত হইলে 70,000 বছর থাকতো। আবার ওই তারকাটা ডুবলে 70,000 বছর পরে ওই তারকাটা পূর্ব আকাশে উদিত হইতো। ওই তারকাটা এইভাবে 70,000 পরে উদিত হইতে এবং ডুবিতে আমি এই পর্যন্ত 72,000 বার দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দেয়া বলে, হেরে জিবরাইল, এখন কি তুমি সেই তারকাটা দেখো নাকি? বললেন, নবী গো, আমি তো এখন সেই তারকাটা দেখি না। আমার নবী রহমতে আলম নবীজি বলেন, আমি ওই তারকাটা ছিলাম, আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরে মুহাম্মদকে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে ওই তারকাটা দিলেন। হযরতে আদম পয়গম্বরের কপাল থেকে হযরতে শীষ পয়গম্বরের কপালে দিলেন। হযরতে শীষ পয়গম্বরের কপাল থেকে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম পয়গম্বরের কপালে দিলেন। হযরতে ইব্রাহিমের পয়গম্বরের কপাল থেকে আব্দুল মান্নাফের কপালে দান করলেন। এবং আব্দুল মান্নাফের কপাল থেকে আমার আল্লাহ দয়া করে আব্দুল হাশিমের কপালে দান করলেন। এবং আব্দুল হাশিমের কপাল থেকে ওই নূরের টুকরা, চাঁদের টুকরা আমার আল্লাহ আব্দুল মুতালিবের কপালে দিলেন। আব্দুল মুতালিবের কপাল থেকে আমার পিতা আব্দুল্লাহর কপালে দিলেন। আমার আল্লাহ আমার বাবার মাধ্যমে আমাকে আমার আল্লাহ তার রহমত দিয়া, কুদরত দিয়া আমার মা আমেনার গর্ভে আমার আল্লাহ দান করলেন। যখন বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসলেন, বিশ্ব নবী যিনি সমস্ত নবীদের নবী গো, বিশ্ব নবী যখন দুনিয়াতে আসলেন, সমস্ত পশু পাখি তার আনন্দিত হয়ে গেল। যেই পশুর বানে দুধ ছিল না, বিশ্ব নবীর আগমনে ওই মানুষগুলো পাগলের মতন হয়ে গেল। যে গাভীর দুধের উলানের মধ্যে দুধ ছিল না, উলানের মধ্যে দুধ আইসা গেছে। এবং সমস্ত কাজকর্মের মধ্যে আরবের জমিনের লোকদের ভিতরে ভরপুর রহমত আর বরকত দেখা যাইতেছে। এই জন্য আমার যুবক বন্ধুরা, মা আমাদেরকে আমার আল্লাহ এমন একটা নবীর উম্মত বানাইছে, যেই নবী এক বাক্যে সমস্ত নবীদের নবী। এই জন্য ওই নবীর তরিকা যদি মানতে পারেন, ওই নবীর বিধান যদি মানতে পারেন, আমার আল্লাহ হাসরের ময়দানে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে মুহাব্বত করবে, ভালোভাবে আমার মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো, মুহাব্বত করলো। যারা আমি নবীকে ভালোবাসলো, মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তাদেরকে আমার সাথে জান্নাতে নিব। এই জন্য এত দামি নবীর উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দিয়েছেন। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকবে না আমার, দিয়েন গো দেখা স্বপন যুগে, দিয়েন গো দেখা স্বপন যুগে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, করিব সালাম কলিজা বরিয়া, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল।
এজন্য আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, আসো না আমরা সকলে ওই নবীর তরিকাগুলো মেনে মেনে চলতে থাকি। এখন কেন মানতে পারি না? কারণটা কি? আজকে আমার বিবি বলে ঘরের ভিতরে শান্তি নাই, মেয়ে বলে ঘরের ভিতরে শান্তি নাই, ছেলে বলে ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী বলে ঘরের ভিতরে শান্তি নাই, বিবি বলে ঘরের ভিতরে শান্তি নাই। কারণটা কি? মা ছেলে মার কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না। এই জন্য সমস্ত ডিপার্টমেন্টে আজকে অশান্তির আগুন দাউ দাউ করতেছে। কারণ আমার ঘরের ভিতরে কোরআনের বিধান নাই, কোরআনের আইন নাই, নবীর তরিকা নাই। মেয়েগুলো আজকে দুনিয়ার জমিনে মেয়েরা পুরুষের মতন বিভিন্ন সাইজে চুল কাটিং করে, মেয়েগুলো আজকে চুলগুলি কাইটা পুরুষের মতন লেবাস দরিয়া চলে। আজকে অনেক যুবক বন্ধু আছে রে, যারা কানের মধ্যে বালা পরে, চুলগুলো লম্বা রাখে, এবং তারা কি করে, এবং পুরুষের সুরত দইরা দইরা মেয়েগুলো রাস্তার মধ্যে চলতে থাকে। কেন? আজকে মেয়ে মার কমান মানতে রাজি না, সন্তানগুলো বাবার কমানগুলো মানতে রাজি না। একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমি আমার মালিকের গুলামি করি না, আমি আমার রহমাতুল্লিল আলামিন, আমার বন্ধু আল্লাহ পাকের বন্ধু, আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বিধিবিধান মানতে পারি না। এই জন্য আজকে আমার সন্তানগুলো আমার কথাগুলো মানতে রাজি না, আমার ছেলেগুলি আমার কথা মানে না, আমার মেয়েগুলো আমার কথা মতে চলতে রাজি না। আজকে আমার কোনো কমান মানে না। একটাই মাত্র কারণ, আমি যদি মা হইয়া আমার সন্তানকে গর্বে নিয়ে আমি আল্লাহর বিধানগুলো মানতাম, আল্লাহর গোলামি করতাম, নবীর তরিকাগুলো সঠিকভাবে মানতাম, পর্দা মতে থাকতাম, কোরআন তেলাওয়াত করতাম, আজকে আমার গর্বের সন্তানগুলো আমার মতন হইতো। আজকে আমি আমার সন্তানকে গর্বে নিয়ে নাটক দেখি, নায়িকা গায়িকাদের পোশাক পরি, এই জন্য আমার সন্তানগুলো আইসা আমাদের কমানগুলি মানতে রাজি না। এই জন্য বাবা বলে ঘরে শান্তি নাই, মা বলে ঘরে শান্তি নাই, চেয়ারম্যান সাহেব বলে শান্তি নাই, মেম্বার সাহেব বলে শান্তি নাই, এমপি সাহেব বলে শান্তি নাই, প্রধানমন্ত্রী বলে শান্তি নাই। কারণ সমস্ত ডিপার্টমেন্টে অশান্তির আগুন দাউ দাউ করে চলতেছে। শান্তি কেনে নাই রে আজ দরাই, শান্তি কেনে নাই রে আজ দরাই, বাবু নিরালাই, বিপদ কেন রে দুনিয়া। মেরা কই স্বাধীনতা পেয়েছি মুরা, পুরুষের আর দরকার নাই। মেরা কই স্বাধীনতা পেয়েছি মুরা, পুরুষের আর দরকার নাই। তাই পুরুষ ছাড়া চলতে পারি, নিজের কামাই নিজে খাই। তাই বিমান হইতে শুরু করি, দোকানদারি সব চালাই। তাই বিমান হইতে শুরু করি, দোকানদারি সব চালাই। শান্তি কেনে নাই রে আজ দরাই, বাবু নিরালাই, বিপদ কেন রে দুনিয়ায়। বব কাটিং চুল কাটিয়া মেয়েরা শার্ট প্যান্ট পরিল, বব কাটিং চুল কাটিয়া মেয়েরা শার্ট প্যান্ট পরিল। পুরুষেরা লম্বা চুলে মেয়ের সুরুত ধরিল। মেয়ে পুরুষ রাস্তায় আইলে চিনাটা হই বড় দায়, মেয়ে পুরুষ রাস্তায় আইলে চিনাটা হই বড় দায়। শান্তি কেনে নাই রে আজ দরাই, বাবু নিরালাই, বিপদ কেন রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, ক্ষুধার ঘরে মানুষ নাই। মদের বাজার গরম হলো, ক্ষুধার ঘরে মানুষ নাই। জাকাত ছাড়া দন বাড়ালো, নামাজ পড়ে কয়জনাই। মিথ্যা কথা চুগলখুরি, সিনামাতে বীর জামাই। শান্তি কেনে নাই রে আজ দরাই, বাবু নিরালাই, বিপদ কেন রে দুনিয়ায়, বিপদ কেন রে দুনিয়ায়। আজকে আমি যদি আম গাছ লাগাই, আম গাছ লাগাই যেরকম কাঁঠালের আশা করা যাবে না। আমি যদি জাম গাছ লাগাই আমের আশা করি সম্ভব হবে না। আজকে আমার ঘরের ভিতরে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, আমার ঘরের ভিতরে অশান্তির গাছ লাগাইছি। আমি খালি আশা করি শান্তির জন্য। এই জন্য মা আমিও নামাজ পড়বো, আমার সন্তানদেরকে নামাজি বানাইবো, আমার ছেলেদেরকে নামাজি বানাইবো, মেয়েদেরকে নামাজি বানাইবো। আজকে যদি রাত্র অন্ধকার হয়ে যায়, যদি আমার ঘরের ভিতরে বাতি না থাকে, অন্ধকার হয়ে যায়, অন্ধকার দূর
করার জন্য যখন আমি আমার ঘরের ভিতরে আমার ঘরের সকল কিনা যখন মিছিল করি, অন্ধকার দূর হও, অন্ধকার দূর হও, অন্ধকার কিন্তু দূর হবে না। ও আমার মা বোনেরা, আপনাদেরকে সংক্ষিপ্ত কয়েকটা কথা শোনায়া যায়, দিলের কানে শুনেন গো মা। হইতে পারে যদি আমার আপনার আজকের মাহফিল থেকে একটা কথা বাড়িতে নিয়ে যাই আর একটা কথার উপর আমল করতে পারি, হইতে পারে আমার আল্লাহ ওই একটা কথাকে উসিলা বানায়া আমাকে আপনাকে হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদিন এক যুবকের সাথে হজ পালন করতেছিলেন, আর যুবকটা হজ পালন করতেছে। হজের যে নির্ধারিত দোয়া আছে ওই দোয়াগুলি বাদ দিয়া শুধু দুরুদের আমল করতেছে। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হেরে যুবক, হজ করতে আসছ, হজের নির্ধারিত আমল আছে, নির্ধারিত দোয়াগুলি আছে, তুমি কেন খালি শুধু দুরুদের আমল করতেছ, কারণটা কি? এবার যুবক ডাক দিয়া বলে, ওগো শায়েখ, দুরুদের মতন মর্তবা আর আমল আমি আর অন্য কোনো আমলের মধ্যে পাই নাই, এই জন্য আমি শুধু দুরুদের আমলগুলো করতেছি। এবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার আগ্রহ জায়গা গেল, এত দামি দুরুদ পড়তেছে, আগ্রহ জায়গা গেছে। এবার বললেন, দুরুদের কি আমল? তখন বললেন, একদিন আমার বাবা কিনা হজ করতে যাইতেছিলাম, যখন হজ করতে গেলাম, যাওয়ার মধ্যে রাস্তার মাঝখানে আমার আব্বা হঠাৎ করে এন্তেকাল হয়ে গেল। এন্তেকাল হওয়ার পরে আমার আব্বা যখন এন্তেকাল হয়ে গেল, এন্তেকাল হওয়ার পরে আমার বাবার চেহারার আকৃতি শুয়োরের আকৃতির মতন হয়ে গেল। এবার আমি আমার বাবার লাশটাকে একা কাপন দাপন করব এরকম কোনো ব্যবস্থা ছিল না। আমি টেনশন করতে করতে হঠাৎ করে আঁটুর সাথে মাথা লাগায়া ঘুমায়া গেলাম। ঘুমের ঘর স্বপ্নে দেখতেছি একজন সাদা পোশাক পরিহিত যুবক ব্যক্তি আইসা আমার আব্বার চেহারাটা খুলিয়া আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছে। হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা আগের মতন ভালো হয়ে গেছে। এবার যুবক লোকটা চলে যাইতেছে, আমি জলদি করে তার কাপড়ে ধরলাম। ও ভাই যুবক, এত বড় মুসিবতের মধ্যে, এত বড় বিপদের সময় আপনার কি পরিচয়? এত বড় বিপদ থেকে আপনি উদ্ধার করে আপনি আমার সাথে পরিচয় না দিয়া চলে যাইতেছেন, কারণটা কি? আপনার পরিচয়টা মেহেরবানি করে আমাকে একটু বলে দেন। এবার ওই যুবক মানুষটা, যিনি সাদা পোশাক পরিহিত, বলতেছে, আমি হইলাম রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। বলতো, আপনি কেন আসলেন? আমার বাবা কি আমল করেছে যে আমলকে উসিলা করে আসতে আপনি আমার বাবার জন্য হাজির হয়ে গেলেন? কিভাবে খবর পাইলেন? বললেন, দেখো না দেখি, তোমার আব্বা প্রতিদিন রাত্রে আমার নামের উপরে 300 বার দুরূদ শরীফ পাঠ করে, দুরূদের আমলটা করে, আর আমার পক্ষ হইতে, আমার আল্লাহ পাকের পক্ষ হইতে সমস্ত ফেরেশতাগুলি নির্ধারিত করা আছে, যে যে আমলগুলি করে ওই আমলগুলি আমার কাছে ফেরেশতারা আইনা জমা দেয়। কিন্তু তোমার আব্বার আমলটি যেই ফেরেশতা সব সময় দুরূদের হাদিয়াটা নিয়ে আসে, আজকে 2-1 দিন যাবত তোমার আব্বার আমলটা নিয়া ওই ফেরেশতা আসতেছে না। যখন আমি নবী ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ওই নবী বললেন, যখন আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা বলল, তোমার আব্বার নাকি এইভাবে মৃত্যু হয়েছে, এরকম অবস্থা। এই জন্য আমি নবী আর বসে থাকতে পারি নাই, তোমার আব্বার ভালোবাসায় মহাব্বতে এখানে হাজির হয়ে গেলাম। ও আমার মা বোনেরা, এবার যখন হাত বুলাইয়া দিয়া গেলেন, ওই ব্যক্তির চেহারাটা ভালো হয়ে গেছে। আর যখন সকালবেলা হয়ে গেল, লোকেরা চতুর্পাশ থেকে তার বাবার জানাজা পড়ার জন্য আসতেছে। আর সন্তান ডাক দিয়া বলে, এ আমার বাবারা ভাইয়েরা, আমি তো আমার বাবার মরণের খবর কারো কাছে পৌঁছাই নাই, আপনারা কিভাবে খবর পাইলেন? কেন গো আমার আব্বার জন্য হাজির হইলেন? এবার ডাক দিয়া বলে, দেখো না, রাত্রে একটা আওয়াজ আসছে, গাইবি আওয়াজ। তোমরা যদি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করতে চাও, যাও যাও জলদি করে ইমুক এলাকার মধ্যে একটা আমার বান্দা আছে রে, ওই বান্দার জানাজার নামাজে শরীক হয়ে যাও।
এই জন্য মা বোনেরা আমাদের উপরে আমার উপরে যিনি দাওয়াতে মেহমান চলে আসছেন, এই জন্য মাগো আপনাদের পায়ে হাত রাইখা বইলা যাই, আমরা কিন্তু কবরের যাত্রী, কবরের প্যাসেঞ্জার। মাগো কবরে যাওয়ার আগে আগে আসো না মা, আমি কবরের সামানা জুগার কইরা কইরা কবরে যা।